তায়েফের জমিনে যাওয়ার পর বেঈমানেরা দুষ্ট যুবকদেরকে লালাইয়া দিল, ওই পাগলটারে খেদাইয়া দাও, খেদাইয়া দাও। মায়ার নবী বেঈমানদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। মায়ার নবী দাওয়াত দেয়, বেঈমানেরা দুষ্ট যুবকদেরকে লালাইয়া দিয়ে পাথরের আঘাত নবীর গায়ে যখন করা শুরু করে দিল, আমার মায়ার নবীর শরীর দিয়া রক্ত ফিনকি দিয়া বাহির হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রক্ত পড়তে 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 নবীর গা মুবারক রক্তে ভিজে যায়। যেই জুতা মুবারক নবীর পায়ে ছিল, জুতা মুবারক পর্যন্ত, আল্লাহর নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তে ভিজে যায়। আল্লাহর নবীর জুতা মুবারক পায়ে আটকায় যায়। এক পর্যায়ে নবীর সফরের সাথী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানদেরকে ডাক দিয়া কই, না 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 না, আমার নবীরে মারিও না, মারিও না। এ যুবক, আমার নবী তো তোমাদের শত্রু না, তোমাদের তো খারাপ কোনো কথা বলে নাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, আমার নবীর গায়ে পাথরের আঘাত করো, আমার নবীরে আর মারিও না। আমার নবীর এত যদি মারো, নবী আমার সফরে বড় ক্লান্ত, আমার নবী আর বুঝি বাঁচবে না, নবী মরিয়া যাবে, আমার নবীরে আর মারিও না। এমন বলিয়া হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর একটা পাহাড়ের চিপাই নিলেন। আল্লাহর নবী যখন একটা পাথরের সাথে হালান দিলেন, আল্লাহর নবীর কাছে পাথর, ওই পাহাড়ের ফিরিস্তারা আইসা হাজির। ওই পাহাড়ের ফিরিস্তারা আইসা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অর্ডার দেন, পুরা এই পাহাড় দরিয়া বেঈমানদের গায়ের উপরে চাপায়া দিব। আপনার কষ্ট সহ্য করতে আমরা ফিরিস্তারাও পারি না। আমার নবী ফিরিস্তাদেরকে ডাক দিয়া দিয়া কই, না না, আজকে যদি তাদেরকে মারিয়া ফেলাও, আমি মুহাম্মদ কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব, তারা হয়তো আমারে চিনে নাই। এমন একদিন আসবে তাদের সন্তানেরা আমি মুহাম্মাদের কথা শুনিয়া শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করবে, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। সেই তায়েফের ইতিহাস দেখে এসেছি। গত বছর যখন তায়েফ সফরে গেলাম, তায়েফের মসজিদে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই মসজিদে দর্স দিতেন, দর্স ও তাদরিসের কাজ করতেন, ওই মসজিদে যাইয়া দেখি জোহরের নামাজের সময় পুরা মসজিদ কাতারে কাতার হয়ে গেছে, কোনো ফাঁকা জায়গা নাই। আরে আল্লাহর গোলাম, ওই সময় মনে হইল এই তায়েফ সেই তায়েফ, যেই তায়েফে আমার মায়ার নবী দ্বীনের দাওয়াত দিতে আইসা কত মার খেয়েছে, আমার নবীর রক্তে জুতা মুবারক ভিজেছে। এরে আল্লাহর গোলাম, এরপরেও নবী কিন্তু বদদুয়া করে নাই, নবী আমার হেদায়েতের দোয়া করছে, মায়ার নবী বদদুয়া করে নাই। আল্লাহর নবীর আদর্শই হলো এমন, এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তাদেরকে বলে দেন আপনার ইত্তিবা করতে, কারণ আপনার চরিত্র বড় সুন্দর, আপনার ভালোবাসা যারা পাবে আমি আল্লাহর ভালোবাসা পাবে। এর দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন মানুষের ভালোবাসার সাথে আরেকজনের ভালোবাসা লাহেক থাকে। একটু নজর দিয়া দেখেন, আপনার ছোট্ট একটা সন্তান নিয়া আপনি যদি আদিতমারি বাজারে যান, এই আদিতমারি বাজারে যাওয়ার পর দেখবেন যদি আপনার ছোট্ট বাচ্চাকে আপনার বন্ধু আদর দেয়, আপনি বাজারে যাওয়ার পর সন্তানটাকে বন্ধু কোলে নিয়া চিপস কিনে দেয়, দামি দামি মিষ্টি কিনে দেয়, ওই বন্ধুকে বলা লাগবে না ও বন্ধু তুমি আমারে ভালোবাসো, কথা কোন ঠিক কিনা? বন্ধুর ভালোবাসা চাওয়া লাগবে না, অটোমেটিক বন্ধুর সন্তানকে মহব্বত করলে ওই বন্ধুর মহব্বত ওই বন্ধুর দিকে চলে যায়। আবার পক্ষান্তরে যদি এমন হয় সন্তান নিয়ে বাজারে বন্ধু গেছে, বন্ধু ডাক দিয়া কই তোমার সন্তান আমার বন্ধু না, সুতরাং তোমার সন্তান নিয়ে আমি কিছুই দিব না, তোমার সন্তান তোমার বন্ধু না, সুতরাং সন্তানরে দিব না, চলো তুমি আর আমি মিলিয়া এখন হোটেলে বইসা খাবো। আপনারা বুঝে শুনে জবাব দেন, আপনার ওই বন্ধুর দাওয়াত আপনি কবুল করবেন? কেন কবুল করবেন না? কারণটা কি? হ্যাঁ, কারণ আপনার সন্তানরে মাইনাস করিয়া আপনার ভালোবাসা চাই, আর আপনি ওই সময় বন্ধুরে জানান তোমার ওই মিষ্টির আমার দরকার নাই, ওই দাওয়াতের দরকার নাই, যেই দাওয়াতে আমার বন্ধু আমার সন্তান শরীক থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ঠিক আল্লাহ বলেন আমার নবীর ভালোবাসা, আমার ভালোবাসা ডাইরেক্ট পাবা না, ডাইরেক্ট হবে না, আমার ভালোবাসা যদি চাও আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা আগে নাও, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভালোবাসা ডাইরেক্ট পাবা না, আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা আগে অর্জন করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না, অটোমেটিক দিয়ে দেব। দুনিয়ার ভিতর সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর আয়াতে কারিমা নাজিল করার পর সাহাবায়ে কেরাম নবীর ইতাআত এমন ভাবে করেছেন, আমার পয়গম্বর যা বলেছেন যা করেছেন সামি'না ওয়া আতা'না, শুনছেন সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কেমন মেনেছে, আমার পয়গম্বর যা বলেছেন তাই মেনেছেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতর জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামকে বয়ান শুরু করলেন। মায়ার নবী মসজিদে নববীতে বয়ান শুরু করার পর সাহাবায়ে কেরাম এলোমেলো দাঁড়ায় আছে। আল্লাহর নবী আওয়াজ দিয়া, মৃদু আওয়াজ দিয়া বলেন ইজলিসু আলা মাকানিকুম, ও আমার সাহাবারা তোমরা দাঁড়াইয়া থাকিও না, তোমরা বসে যাও, বসে যাও। সাহাবায়ে কেরামকে পয়গম্বর মৃদু আওয়াজ দিয়া বললেন বসে যাও, সাহাবায়ে কেরাম সবাই বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করলেন। আল্লাহর নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর বয়ান শোনার জন্য মসজিদে নববীতে রওনা করলেন। হঠাৎ কইরা মসজিদে নববীর থেকে এখনো 10 হাত থেকে 20 হাত দূরে আল্লাহর নবীর মৃদু আওয়াজ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কর্ণকহরে পৌঁছায় গেল। আল্লাহর নবীর আওয়াজ পৌঁছায় যায় ইজলিসু আলা মাকানিকুম, ও সাহাবারা যে যেখানে আছেন বসে যান।
একদিকেও দাঁড়ায় থাকতে পারবেন না, এক বিন্দুও দাঁড়ায় থাকবেন না, সবাই বসে যান। মায়ার নবীর আওয়াজ পাওয়ার পর সবাই বসে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাগাত দাঁড়ায় গেলেন, এক কদম সামনে যায় না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর কোথাও নড়াচড়া করলেন না, জায়গায় বসে গেলেন। আল্লাহর নবী দীর্ঘ সময় বয়ান করলেন। বয়ান করার পর মায়ার নবী যখন বয়ান শেষ করিয়া সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেল, আল্লাহর নবী নিজেও বের হইলেন। নবী আমার বের হওয়ার পর নজর দিয়া দেখে আরবের বালু কোনা বড় উত্তপ্ত রোদের গরম। আমাদের বাংলাদেশ থেকে এই জমিন থেকে সূর্যটা কত দূরে? বিজ্ঞান ডাক দিয়া কয় এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে তাপ দিলে কতটা গরম বাংলা জমিন হয়ে যায়। এই বাংলার জমিনের মাটিগুলো ফাটিয়া ফাটিয়া যায়। আরব হলো উঁচা জায়গা। ও আল্লাহর গোলাম, আরবের বালুগুলা বড় উত্তপ্ত। আমি যাওয়ার পরে দেখলাম, যারা বাইতুল্লাহ গেছেন অবশ্যই দেখেছেন, বাইতুল্লাহর ভিতর যেই টাইলস গুলো লাগানো আছে ওইগুলো কিন্তু ঠান্ডা। হাজার রোদ্রের তাপও যদি পড়ে কখনো গরম হয় না, ঠান্ডা তো ঠান্ডা। পা লাগাইলে বরং মজা লাগে, খালি পায়ে হাঁটতে মজা লাগে। কিন্তু মসজিদে নববীর ভিতর কিছু কিছু এমন টাইলস আছে যেই টাইলস গুলা বড় মারাত্মক গরম। ওই টাইলসের পরে যদি কেউ পা লাগায়া দেয়, ওই টাইলসে পা লাগাইলে পা কিন্তু ফুসকা পড়ে যায়। আরে আল্লাহর গোলাম মুআল্লিম সাহেব ডাক দিয়া বললেন, হুজুর খবরদার, মসজিদে নববীতে কিন্তু খালি পায়ে হাঁটেন না। যদি মসজিদে নববীতে খালি পায়ে হাঁটেন পা কিন্তু ফুসকা পড়ে যাবে। কারণ মসজিদে নববীর কিছু কিছু টাইলস এমন ঠান্ডা, আবার কিছু কিছু টাইলস বড় গরম। আমি পরীক্ষা করার জন্য মাঝে মাঝে টাইলসে একটু জুতা খুইলা পা লাগাই, কোনটা ঠান্ডা কোনটা গরম আমি দেখার জন্য কয়েকটা টাইলসে পা লাগাইয়া দেখলাম। কিছু কিছু ঠান্ডা পাইলাম, হঠাৎ কইরে একটা টাইলসের উপরে পা লাগাইলাম। পা লাগানোর পর আমার পা জ্বলা শুরু হয়ে গেল। এত গরম, রৌদ্রের তাপ এত প্রখর, পা জ্বলা শুরু হইল। প্রায় ঘন্টা খানেক পা জ্বলল আর জ্বলল। এরে আল্লাহর গোলাম, সেই কথা আমার বলার উদ্দেশ্য না। আমার মূল বলার মাকসাদ হলো, মদিনার ওই সময় তো আর টাইলস ছিল না, ওই সময় তো ছিল বালুময় জমিন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বালুর উপরে বইসা গেছে। উত্তপ্ত দুপুরের গরম বালুর উপরে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসা, নবী আমার মসজিদ থেকে বাহির হওয়ার পর আল্লাহর নবী নজর কইরা দেখে নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই খোলা জমিনের ভিতরে বসে আছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে হযরতে আব্বাস খোলা জায়গায় বসিয়া বসিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবীর চাচা কান্না করতেছে। নবী আমার গিয়া মাথায় হাত লাগাইলেন। আল্লাহর নবীর চাচা মাথা উঠাইলেন, ডাক দিয়া কয়, চাচা আপনি কেন মসজিদে নববীর ভিতরে যান নাই? এই গরম বালুর উপরে কেন বসে আছেন? ও চাচা, আপনি কি মসজিদে নববীতে জায়গা পান নাই? হযরতে আব্বাস ডাক দিয়া কয়, না না, আমি যখন ঘর থেকে বাহির হইলাম আমার বয়ান শোনার জন্য, আমি মসজিদে নববীর দিকেই যাইতেছিলাম। এই স্থানে আসার পর তোমার কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো, ইজলিসু আলা মাকানিকুম। ওই সময় আমি ভাবলাম, আমার পয়গম্বর যেখানে আছি সেখানেই বসতে বলেছে। আমি যদি সামনে পা বাড়াই আমার নবীর কথা অমান্য হয়ে যাবে।
ও মুহাম্মদ, আমি তো তোমারে ভাতিজার নজরে দেখি না, আমি তো তোমারে আমার পয়গম্বরের চোখে দেখি, তুমি আমার পয়গম্বর। আমি নজর করে দেখলাম, আমি যদি একটা কদম সামনে যাই, আমি আমার পয়গম্বরের আদেশ অমান্য করিয়া ফেলব। আর যদি পয়গম্বরের আদেশ অমান্য হয়ে যায়, তাহলে আমার মাওলার কুদরতের নজর থেকে আমি সরিয়া যাব, আমার আল্লাহর রহমতের দরওয়াজা থেকে আমি আব্বাস হয়তো হালাক হয়ে যাব। যার কারণে আমি এক কদম সামনে যাই নাই। এমন কথা বলার পর মায়ার নবী চাচাকে উঠাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন। ও রব্বুল আলামিন, আমার চাচা, আমি পয়গম্বর, আমি মুহাম্মাদের কথা রাখতে গিয়া এই বালুর উপরে বৈশা গেল রে আল্লাহ। ও আল্লাহ, আমি মুহাম্মাদের ইজ্জত দিল। ও আল্লাহ, ইজ্জতের মালিক আপনি, আপনার কাছে দোয়া করি আমার চাচার জন্য। আমি পয়গম্বরকে সম্মান দেওয়ার কারণে ও আল্লাহ, আমার চাচা যেমন আমাকে সম্মান দিল, আমার চাচাকেও আপনি দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়াইয়া দেন। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী সাহাবারা এমন ভাবে নবীর ইতাআত করেছেন, নবীর কথা এমন ভাবে মান্য করেছেন, আমার নবীর কথা এক চুল পরিমাণে এদিক ওদিক করেন নাই, জীবনের বিনিময়ে হলেও নবীর কথা রক্ষা করেছেন। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় হযরতে খাব্বাবের ইতিহাস, হযরতে আবু বকরের ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে দাওয়াতের ময়দানে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাথে মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যায়। বেঈমানেরা চতুর সাইড দিয়ে ঘিরিয়া ফেলাইলো, ডাক দিয়া কই, মুহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও। আমার নবী ডাক দিয়া কয়, না না, কখনো সম্ভব না। ডাক দিয়া কয়, যদি না বন্ধ করো আজকে বাঁচানোর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য বেঈমানেরা যখন আমার মায়ার নবীর চতুর্দিক থেকে ঘিরে ফেলাইলো, হযরতে আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। বেঈমানেরা ডাক দিয়া কয়, আবু বকর যেদিক থেকেই মুহাম্মদরে আক্রমণ করতে যায় সেদিকেই তুমি এসে যাও। এ আবু বকর, নিজের জীবন বাঁচাও, মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দাও। হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, না না, আমি আবু বকরের দেহের ভিতরে প্রাণ থাকতে আমার নবীর একটা পশমের ক্ষতিও আমি হতে দেব না। এরে আল্লাহর গোলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডানে বামে যায়। এক পর্যায়ে বেঈমানেরা যখন অবস্থা এমন করে ফেললো, আবু বকর কয়, আমি সরব না। তখন বেঈমানেরা কয়, যেহেতু তুমি সরবাই না, তাহলে আগে আবু বকরকে সাইজ করি, এরপরে মুহাম্মদরে সাইজ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বেঈমানেরা ধরিয়া ফেলাইলো। এরে আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রে ধরিয়া এমন মারটাই মারলো, সিদ্দিকে আকবরের পুরা শরীর রক্তে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হইয়া পড়ার পর আবু বকরকে একটা বাসায় উঠানো হলো, আল্লাহর নবীকে আরকাম নামক একজন ব্যক্তির বাসায় উঠানো হলো। আল্লাহর নবী এক জায়গায়, আবু বকর আর এক জায়গায়। খবরটা পৌঁছায়া গেল উম্মুল খায়েরের কানে। আবু বকরের মায়ের নাম উম্মুল খায়ের। উম্মুল খায়ের তোমার আবু বকর রে বেঈমানেরা মারিয়া
হয়তো মরিয়া গেছে এমন অবস্থা। ও পর্দার অন্তরালার মা, দিনের জন্য তোমাদের কত অবদান। আরে আল্লাহর গোলাম আবু বাকারের মা যখন কানের ভিতরে আবু বাকারের এমন অবস্থার খবর শুনছে, দৌড়ায় দৌড়ায় আসে আবু বাকারের কাছে আয়েশা দায়া। আবু বাকার যখন সুস্থ হইল, আবু বাকার সুস্থ হওয়ার পর, হুশে আসার পর আবু বাকার ডাক দিয়া কয়, আমার পয়গম্বর কোথায়, নবী কোথায়? আমার নবীরে কি বেঈমানেরা মারিয়া ফেলাইল? আবু বাকার এখন নবীরে খুঁজে আর কান্না করে, ও মা, আমার পয়গম্বর কোথায়? আমার নবীরে আমি পাই না কেন? আমার নবীরে পাইতে চাই, নবী কই? এক পর্যায়ে যখন এমন করে, আবু বাকারের মা তারে সান্ত্বনা দেয়, ও সন্তান মুহাম্মদ সহি সালামতে আছে, তুমি অসুস্থ, তুমি আগে সুস্থ হও। আবু বাকার ডাক দিয়া কই, না, আমার নবীর চেহারা যতক্ষণ আমি না দেখব, আমি আবু বাকার ঠান্ডা হতে পারি না। ও মা, আগে আমার পয়গম্বরকে আমাকে দেখাও, নচেত আমি আবু বাকার মারা যাব। এমন অবস্থা হওয়ার পর মা বুঝতে পারলেন আবু বাকার নবীরে না দেখলে নিজেই অসুস্থ হয়ে আরো বেশি যাবে। দুইজনার কাঁধের উপরে ভর করাইয়া আরকামের বাসায় হাজির। আল্লাহর নবী একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা, আবু বাকারের দিকে নজর দেয়, আবু বাকারের দিকে আল্লাহর নবী নজর দেয়। আল্লাহর নবী নজর দিয়া দেখে আবু বাকারের শরীরের ভিতরে রক্ত, পুরা শরীর রক্তে লাল। আবু বাকার অসুস্থ, নিজে দাঁড়াইতেও পারে না। আবু বাকার এতটাই অসুস্থ, কথাও ঠিক মতো বলতে পারে না। নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বাকার, আপনি নিজে অসুস্থ, নিজে দাঁড়াইতেও পারেন না, কেন আপনি আমার কাছে আসলেন? আগে সুস্থ হন, এরপরে আসতেন। ওই সময় সিদ্দিক একবার ডাক দিয়া কয়, পয়গম্বর, যেদিন আপনার হাতে ঈমান এনেছি, ও পয়গম্বর, জীবনের কোনো পরোয়া করি না। আমার জীবন থাকবেও আপনার জন্য, আমার জীবন যাবেও আপনার জন্য। নবীর জন্য সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, অথচ আজকে আমি আপনি নবীর উম্মত দাবি করি, ওই সেই খাব্বাবের মতো তো মানুষ পাওয়া যায় না। বেঈমানেরা ডাক দিয়া কয়, খাব্বাব, শুধু একটা বার জবান দিয়া বলো, আমার স্থানে মুহাম্মদ রে এই শুলের ভিতরে চড়ানো হোক, তোমারে মাফ করে দেব, ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে বলেছিলেন, না 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 না, আমি এমন কথা বলতে পারি না। আমি খাব্বাবের জীবন চলে যাবে, আমি খাব্বাবের জীবন নিয়ে কোনো মায়া করি না। আমার জীবনটা চলে যাবে আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার নবী আমার দ্বারা এক চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এইটা আমি খাব্বাব মেনে নিতে পারি না।